আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম পরিদর্শনের জন্য ধলেশ্বর নদী কারাকান্দি পয়েন্টে। তো আজকে কোথাও কোনো শিকারি দেখা যাচ্ছে না, আজকে কোনো শিকারি আসে নাই। নদীর পানি কেবলমাত্র কমা শুরু হয়েছে। আমরা আজকে পরিদর্শনের জন্য আসলাম আর কি, দেখি কি পরিস্থিতি। মোটামুটি মাছের ওয়াশ দেখা যাচ্ছে। আমার সাথে আরো বিডি ফিশ হান্টার ব্লগসের টিম মেম্বাররা আরো আসছে। জাহাঙ্গীর ভাই আসছে। জাহাঙ্গীর ভাই, কি অবস্থা? দেখতেছেন কারাকান্দি পরিস্থিতি আজকে? আজকে একেবারেই শিকারি নেই। আমরা আসছিলাম আসলে দেখার জন্য কি পরিস্থিতি, আমরা আগামীতে এখানে শিকারের জন্য আসবো কিনা সেটা চিন্তা করার জন্য আসা। তো আজকের পরিস্থিতি একেবারেই ঠান্ডা, কোনো শিকারি নেই, কিন্তু মাছের কিছু লাড়াচাড়া দেখা যাচ্ছে। মোটামুটি মাছের ভালো ওয়াশ আছে। এ হচ্ছে আজকে কারাকান্দির পরিস্থিতি। তো আপনাদের উদ্দেশ্যে আজকে চলে আসলাম, দেখাই কি পরিস্থিতি আপনাদের। দেখি মাছের ওয়াশ দেখেন। এই পাশটা কচুরি পানা হিসাব হয়ে গেছে। মোটামুটি মাছ ধরা যায়, তবে এখন শিকারীরা নাই। মাছের মোটামুটি ভালো ওয়াশ মারতেছে। মাছের কি ওয়াশ দেখতেছেন? এই হচ্ছে মোটামুটি কারাকান্দির পরিস্থিতি আর কি। মোটামুটি মাছের ভালো ওয়াশ আছে, তবে সম্ভবত রোজা থেকে শিকারীরা মাছ শিকার করতে পারতেছে না, প্রচন্ড রৌদ্র, এই জন্য অনেক শিকারী নাই। এই দেখেন কি পরিমাণ মাছের ওয়াশ। ওইদিকে দেখা যাচ্ছে নৌকার ভিতরে একটা শিকারী বসে আছে, নৌকাতে বসে বসে শিকার করতেছে। মেয়েরা 2 ঘন্টা সময় কাটা যাবেন নাকি? পাঁচটা পর্যন্ত মারতাম, 5:30টার দিকে রওনা দিলেও 6টার ভিতরে যেতাম। আমরা মূলত আজকে পরিদর্শনের জন্য আসছি, কোনো সিপ টিপ নিয়ে আসিনি। তো মাছের ওয়াশ দেখে আমাদের টিম মেম্বাররা বলছে, আফসোস করতেছে কেন সিপ নিয়ে আসলাম না। সিপ নিয়ে আসলেই ভালো হইতো, ট্রাই করে যেতাম 2 ঘন্টা। পানির অবস্থাটা খুব স্থির ছিল। আসলে রোজা রেখে মাছ ধরাটা খুবই কষ্টের। যারা বসে দিয়ে মাছ ধরেন তারা অবশ্যই জানেন, যারা রোজা রাখে সারাদিন রোদের ভিতরে বসে থাকাটা খুবই কষ্টকর। এই জন্য অনেক শিকারই কম। তাছাড়াও মাছ এখন একটু মোটামুটি ভালো ওয়াশ আছে যদিও, কিন্তু মাছ খুব একটু কম টক নেয়। সে কারণে আজকে আসলাম, আজকে কোনো শিকারি দেখতে পাচ্ছি না, আজকে কোনো শিকারি নাই। আমাদের পরিস্থিতি খারাপ না, ভালোই। নদী ইচ্ছে ফেলাইবো। এই যে এই সেই মাছের লাড়াচাড়া দেখে তো আর মাথা ঠিক নাই, রোজা পুরাপুরি পেয়ে গেছে। ওই দিন লাগল পেয়ে গেছে, এত করবেন না তুই পারবি না। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন মাছের কি পরিমাণ ওয়াশ, যদিও দূর থেকে ভালো মতন দেখানো যাচ্ছে না। মোটামুটি মাছের ভালো ওয়াশ আছে আজকে। আর মাছ হিসেবে এই মাছ সাইজ গুলো বড় বড় হয় এই জায়গা। পুকুরের চাইতে বেশি লাগাইতেছে। এই দেখেন মাছের কি ওয়াশ। কালকে আইবেন আপনি? সবাই এনে আইলে তো মোটামুটি 2 থেকে 3 দিন পরে ভালো কিছুক্ষণ খাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনারা যারা আসতে চান আসতে পারেন, 2-3 দিন পরে আসতে পারেন। এই পয়েন্টে বলে মাছ রাখা যায় না। এই যে মাছের ওয়াশ। এই পয়েন্টে এই এতটুকু জায়গার ভিতরে ঘুমানো লাগাইতে।
পয়েন্ট আছে, চলো যাই দেখি। এই হচ্ছে কারাকান্দির পরিস্থিতি। মোটামুটি মাছের ভালো আশ আছে, অতএব কোনো শিকারই নাই। এই দেখেন মাছের কি আশ। আমরা দেখতে পাচ্ছি ওই পারে যে জায়গাগুলো ছিল কোনো শিকারি আজকে বসে নাই, পুরো জায়গা ফাঁকা। তো এখন আমরা চলে যাব আজকে পরিদর্শনের জন্য আসা আর কি। তো দেখলাম পরিস্থিতি মোটামুটি ভালো। তো 2 থেকে 3 দিন পরে আপনারা আসতে পারেন চাইলে। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকুন।